আমরা ধরেছি এই জায়গাতে শিক্ষকদের মাধ্যমে শিক্ষা একটা নৈতিক মূল্যবোধের জাগরণের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করতে হবে। তাহলে তার আগে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে, শিক্ষকদের কাছে যেন সবাই যায়, যেটা আগে ছিল। কিছু উল্লেখযোগ্য শিক্ষক, যে সময় শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ ছিল, ছাত্ররা অর্থ ছিল, সমস্ত শিক্ষক দেখবেন সিনিয়র ভয়মুরব্বী, শিক্ষকদের প্রতি এত একটা শ্রদ্ধা ছিল। কিন্তু ইদানিং কালে আসলে এটা একটু নানান করে, কারণ স্কুলের রাজনৈতিক প্রভাব কমিটি তৈরি করছে যে শিক্ষকদের চেয়ে অযোগ্য লোক কমিটিতে, কাজে এই সমস্ত কারণে শিক্ষকরা অনেক ক্ষেত্রে মানসিক একটা কিছুটা অনেক জায়গায় আছে যে যেখানে এই প্রবলেমটা আছে ভিন্নমন্যতা থাকে। আমরা পড়াশোনা করে এই জায়গায় শিক্ষকতা করছে আর আমার সভাপতি তার কথাবার্তা সাইজ ঠিক নেই, এটা কিন্তু বাস্তব। সেই জায়গা থেকে এখন এই সরকার কিন্তু একটা নিয়োগ করেছে অ্যাডহক কমিটিতে, যদিও হজবরল সেটা একটা শিক্ষার বার দিয়ে দিচ্ছে গ্রাজুয়েশন, অন্তত এটা গ্রাজুয়েশনের নিচে কিন্তু কেউ কোনো আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে কমিটিতে থাকতে পারতেছে না। এবং আগে বলেছে যে আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ থাকতে পারবে না। খুবই ভালো কাজ, রাজনীতি আমরা চাই না। তো সেক্ষেত্রে সামনে আস্তে পর্যায়ক্রমিক পরিবর্তন হবে। এই শিক্ষার পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমরা মনে করি যে এই দেশকে আগায় নিতে হলে স্বাস্থ্যের ব্যবস্থার দিকে আমাদের একটা নজর দিতে হবে। এখানে আপনারা যারাই আছেন, আমার মনে হয় এখানে এমন কেউ নাই যে চিকিৎসার জন্য ঢাকা যান। তাহলে আপনি চাকরি করেন গলাচিপার হাই স্কুলে, একটা ইউনিয়নে, পটুয়াখালীতে, আপনার কেন ঢাকায় যাওয়া না? বরিশাল বিভাগে যদি সর্বোচ্চ মানসম্মত চিকিৎসাটা হতো তাহলে তো আপনার ঢাকায় যাওয়া লাগতো। আপনি যার হোটেলে থাকেন কিংবা আত্মীয় বাসায় থাকেন, সাথে দু একজন যায় হসপিটালে দৌড়াদৌড়ি, ওইখানে আসছেন ব্যাংকে চাকরি হলে খুব ভোগান্তি, তারপরে তো পয়সা পাতি খরচ আছে। এই সরকার আমাদের এই প্রস্তাবটা নিয়েছে, কারণ এখন যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বা প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান, উনি এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা আগে পিজি ছিল, বিএসএমএমইউ ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা বর্তমান নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। এবং তার সাথে আলাপ করেছিলাম যে এই আপনার পিজির ভাইস চ্যান্সেলর মানে শুধু পিজির না, সারা বাংলাদেশের স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমনি ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো শুধুমাত্র ভাইস চ্যান্সেলর, সামগ্রিকভাবে রাষ্ট্র সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার একটা ভূমিকা থাকে। তো আপনি একটা ভূমিকা নেন, এই সরকার যেন 8টা বিভাগে 8টা মডেল হসপিটাল করে, ওইখানে আপনার একেবারে পরিপূর্ণ চিকিৎসা, আধুনিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকবে। তাহলে হচ্ছে আমরা 8 বিভাগে অন্তত এই যে মানুষের চিকিৎসাটা বিভাগীয় পর্যায়ে অনেকখানি সমাপ্ত করতে পারবো, মানুষের আর্থিক, শারীরিক, মানসিক বিভিন্ন ধরনের ভোগান্তি